দীর্ঘদিন পর তোমাকে দেখে দম ছোট হয়ে এসেছিল, চোখে ভর করেছিল কয়েক হাজার শ্রাবণ। সে তোমাকে বুঝতে দিইনি। মুহূর্তে মনে পড়ে গিয়েছিল আমাদের খাট, 2 রুমের ফ্ল্যাট, তোমার খুনসুটি প্রেম, অফিস ফেরত ক্লান্তি মোচন ভালোবাসা। তারপর আমাদের ভাঙন। সরতে থাকলাম দুইজন, 2 মেরুতে। চোখের আড়াল হতে হতে মন ভাবতে বসেছিল আমরা হারিয়ে ফেলেছি আমাদের। মনে পড়ছিল আরো কত কি। তোমাকে যখন প্রথম স্পর্শ করেছিলাম আর আমরা শিউরে উঠেছিলাম, সেই শিউরে ওঠার সময়টুকু মনে পড়েছিল। বাদ পড়েনি তোমার প্রথম ভয়। আমাদের দেখা হবে, আবার আমরা মুখোমুখি হব দুজন, খুব কাছাকাছি দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলবো। না, এ সময় এসে সে ভাবনাও ভাবিনি বুকে বেশি কষ্ট জমে বলে। গধূলি বেলার মতো তোমার আমার সোনালী জীবন দিগন্ত রেখার কাছে দিনের আলো ফুরিয়ে আসছিল আমার কল্পনার জগতে। তখনই তোমার ফোন এলো। তুমি আমার শহরে এসেছ, জানালে মৃদু কণ্ঠে। তোমার ফাইল এনেছি, সময় পেলে নিয়ে যাও। তোমাকে আর বয়ে বেড়াতে পারছি না। তোমার কাছে আমার ফাইল, পরিচয়পত্র এখনো আছে, এখনো যত্নে রেখেছ। মনে পড়ল সেই সব যত্নের কথা যা তুমি করতে। আমরা মুখোমুখি হলাম, দেখা হলো, কথা হলো। ফাইল হাতে তুলে দিলে ঠিক অফিসের টিফিন তুলে দেওয়ার মতো করে। মনে হচ্ছিল কয়েক কোটি বছর পর তোমাকে দেখলাম। কয়েক আলোকবর্ষ অতিক্রম করে তোমার কাছে এসে দাঁড়ালাম। খুব ইচ্ছে করছিল তোমাকে অন্তত একবার বুকে জড়িয়ে ধরে, একবার ছুঁয়ে দেখি সেই তোমাকে। না, পারিনি। আচ্ছা, তোমাকে আমার সাথে নিয়ে আসলে তুমি কি আমার হাত ধরে চলে আসতে? ভুলে গিয়েছিলাম আমরা বদলে গেছি। আমরা এখন কেউ কারো নই। আমরা দুজন এখন কম্পাসের 2 দিক। তোমাকে বিদায় দেওয়ার সময় কি দেখেছিলে? আমার বুকের ভেতরে তোমাকে হারানোর আর্তনাদ। আমার ঠোঁট শুকিয়ে গিয়েছিল মরু পথিকের মতো। হয়তো তোমার চোখ পড়েনি। তোমার চোখ পড়লে বুঝতে পারতে কত কালের তৃষ্ণার্ত ঠোঁট, কত কাল ধরে শুধু তোমার জন্য পান করেনি কোনো কিছু। আবার সরে গেলাম দুইজন, 2 মেরুতে। সরে যেতে যেতে বারবার ভাবছিলাম আমার পরিচয়পত্র তোমার কাছেই যত্নে ছিল, অতি যত্নে ছিল, অতি যত্নে ছিল।